এখন বাজে 5টা। আমরা ব্যান্ডেল থেকে ট্রেনটা ছাড়লো, নৈহাটি ঢুকছে, আর আমরা নামার জন্য রেডি। 5টাতেই এখনই ছাড়বে। জাস্ট ওই 2 নম্বরে নেমে 3 নম্বরে গেতে দাঁড়িয়েছিল, আমি উঠে গেলাম, ওরাও যে দিক দিয়ে চলে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 6:05 আর ট্রেন এখন ঢুকছে রানাঘাটে। ওদিকে দিদি আর দাদারাও হয়তো প্রায় দমদমে পৌঁছেও যাচ্ছে। এই ট্রেনটা যে বাবু সেটা তো ভাবিনি, তার জন্য বাবুকে বলেছিলাম যে রানাঘাটে আসতে। তারপরে যে এই ট্রেনটা পেয়ে গেলাম, তারপরে বললাম যে রানাঘাটে আসতে হবে না, তাহলে বগুলায় এসো। তাই বাবু আসবে বগুলায় নিতে। এখন বাজে প্রায় 6:45, বাড়িতে ঢুকলাম 6:45টার দিক। 2 ঘন্টা ধরে এই কি এনেছি গল্প করছি, জিনিসপত্র দেখাচ্ছি, এখনো চেঞ্জ করিনি, ফ্রেশ হয়নি। কি কি শপিং করেছি সেগুলো দেখাচ্ছিলাম। আমার একটু দেখাও। এই যে এই চাদরটা আনা হয়েছে মাসিদের জন্য, মানে ঢাকায় থাকে মাসিদের জন্য। এইটা হচ্ছে একটা মাফলার দাদুর জন্য, মানে মায়ের বাবার জন্য। আমার এই সোয়েটারটা দেখাও। এই সোয়েটারটা দিদি দিয়েছে বাবুকে। এই যে দেখো, উঁচু করো। হ্যাঁ, এই চাদরটাও মাসিদের জন্য, এই একটা। আর সেম জিনিসই দিদিও একটা নিয়েছে। আর এই ডিজাইনটা, কালারটা একটু আলাদা, এটা মায়ের জন্য দিয়েছে, দিদি দিয়েছে মায়ের জন্য। আর আমাকে দিয়েছে একটা ছাতা, আমিও দিদিকে একটা ছাতা দিলাম, একটা এই চাদর দিয়েছি। আবার আর দিদি আমাকে এইটা দিল আসার সময়, একটা মাফলার মতো। আর এই যে হলো ছাতাটা, এই যে চেক ছাতা নিলাম, আগে ইউজ করিনি। তবে এই ছাতাগুলো আমাদের এখানে রোদে কোনো কাজে দেবে না, ওদের ওইদিকে বৃষ্টি হয়, বৃষ্টিতেই কাজে দেবে। আমার বলে বৃষ্টি যখন হবে তখন এই ছাতা নিবি। আমি বললাম বৃষ্টির সময় এক ছাতা, আবার রোদের জন্য রোদের সময় আরেক ছাতা। বৃষ্টি তো কাজে মাথা দিবে না। না না, বৃষ্টিতে কাজ দেবে কেন? বেশি বৃষ্টি হলে তোমার এটাতে কিছু হবে না, এটা তো ফেন্সি দেবে। চুপ, একদম চুপ। উফ রে বাবা। এখন বাজে 10:20, মোটামুটি টুকটাক গোছগাছ হলো। আর এই যে সেই চায়ের প্যাকেট এনেছিলাম, সেটা কৌটোতে ঢাললাম। এই এক বয়ম ভরেও আবার এতটা আছে, প্রায় হাফের একটু কম। বাবু গেছিল বাজারে, তাই বললাম যে একটু দুধ নিয়ে আসো, চা বানিয়ে খেয়ে দেখি কেমন। তাই বাবু দুধ নিয়ে এসছে। আজ একাদশী, আর বাবু তো মানে একাদশীটা পালন করে, তাই সব ফল টল নিয়ে এসছে। এই যে কি বাবু, চালের গুঁড়ো, চালের গুঁড়ো। এখানে যে পোস্ত, ডিম। কয়টা ডিম? একটা 30টা। কোথায় রাখবো? ওই যে ইসে ধুইয়া, ওই যে কোনো একটা বক্সের ভিতরে এটা বক্সটা রেখে দিবা। আর এই যে গোবিন্দভোগ চাল, ফুলকপি এনেছে। এই চাল দিয়ে কি করবা? যা করা, পোলাও, পায়েস, যা হয়। আর এই হচ্ছে দার্জিলিং থেকে আনা লেবুর কালেকশন। এই সাইজটা একটা আলাদা প্যাকেটে ছিল, এই সাইজটা আলাদা প্যাকেট, আবার এই সাইজটা আলাদা প্যাকেট, মানে 3 সাইজের লেবু কেনা হয়েছে এরকম। এই যে আমি হরলিক্স বানিয়ে ফেললাম দার্জিলিং এর চা পাতা দিয়ে দুধ চা। তবে টেস্ট করে দেখলাম এটা মনে হয় লিকার চাটা বেশি ভালো হবে চা পাতা দিয়ে, দুধ চাটা অতটা টেস্ট হয়নি। বাবা যে আর যেই গাছের যে ডাল নিয়ে এসেছিলাম,
বাবু সব সুন্দর করে প্রসেস করে এই যে লাগিয়ে দিল। বসো বসো। না না তুমি না, এক চুমু দাও, একটা চুমু দাও। এইখানেই থাকবো বাবু। এখানে হালকা রোদও আসবে, আবার ছায়াও থাকবে। শিটং থেকে আনা, হ্যাঁ, গাছে ফুল গাছের ডাল। এখন বাজে 3:45, এখনো কাজ বাজ শেষ করে স্নান করতে পারিনি। চোখ দেখো মা, আমার চোখ এই সব কালকে দেওয়া, সকালে ভোরবেলা দেওয়া এই আইলাইনার। পেটনির মতো হয়ে গেছে, যা তাড়াতাড়ি যা না, ওই যে জল এনেছি আয়, দেখো দিই দেখো দিই। হ্যাঁ ডিম তো হয়ে গেছে, তার জল গরম বসাতে জল খাবার, যা হাড়িতে গরম দে জল, তাড়াতাড়ি আয়। বাজে এখন 5:30, একটু আগেই যা স্নান করে এলাম। আর আমার মা এখন যাবে স্নানে, সমস্ত কাজ কমপ্লিট করে ঘর টর গুছিয়ে ঝাড় দিয়ে এখন যাবে স্নানে, গরম জল করে দেব। সেই দুধ চা খেয়েছি তখন, আর কি খেলাম, একটু চিপস খেলাম, বিস্কিট খেলাম। এখন খিদে তো পাচ্ছে না, কিন্তু প্রচন্ড ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে মা। এখন বাজে 8:10, এখন এই খেতে বসলাম। মানে বাবুর একাদশী, বাবুর খাওয়া নেই তো সেই রকম খাওয়া মানে রান্না বান্নার ঘটা নেই কোনো। এখন হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা, ডিমের অমলেট, আর কালকে চচ্চড়ি ছিল সেটা দিয়ে আমি আর মাখাবো। বাবুর খাওয়াই গেছে, দুধ আর সাবু খেয়েছে, তার সাথে খেজুর দিয়ে। আর ঘুমের জন্য আমি তাকাতেও পাচ্ছি না। বেশি দিও নতুন ডিমের অমলেট আগে এটা দিয়ে খাই, ডিম দিয়ে। হ্যাঁ খেতে থাকো, ভাত নিয়ে নাও। আমার থালা উঠে তুলি, ওই ভাত আমার থালা উঠে, না না থাক না, আর ভাত দিস আমার থালা দেম ভাত গুলি। এখন বাজে 9টা। গতকালকে দুপুরে ওই একটু ভাত খেয়েছিলাম, আর আজকে এখন খেলাম। উফ, সে কাল থেকে শুরু হয়েছে। আর আজ সকালে তো বাড়ি এলাম, বাড়ি আসার পর থেকে না একটু বসেছি না একটু শুয়েছি, রেস্ট নিয়েছি। তো সেই জন্য চার্জারও এই পর্যন্ত শেষ, আজকে এই পর্যন্ত শেষ। তার ভিডিওটাও শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।